সরকারকে বলতে চাই, অন্য রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে। বিনিয়োগ আসবে না, ইনভেস্টমেন্ট হবে না, আমার ছেলেদের জব অপরচুনিটি তৈরি হবে না, আমার মায়েরা মেয়েরা আরো বেশি নিরাপত্তা হারাবে, ডেমোক্রেসি আরো বাড়বে, জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে। সেই জন্য দরকার একটা নির্বাচিত সরকার, যে সরকারের পেছনে মানুষ আছে, যে সরকারের পেছনে জনসমর্থন আছে। বন্ধুগণ, সবসময় মনে রাখবেন যে নির্বাচিত সরকারের চাইতে শক্তিশালী কোন সরকার হতে পারে না। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসকে, তিনি আমাদের নেতা জনাব তারেক রহমানের সঙ্গে লন্ডনে কথা বলে 26 ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে নির্বাচনের একটা সময় ঠিক করেছেন, তাই না? বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আপনাদের দায়িত্ব কি খালি নিজেরা ঝগড়া করবেন? এখন ওই নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। সেই নির্বাচনের প্রস্তুতিটা কি? মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করেন। বিএনপি মানুষকে যারা মানুষ ভালোবাসে, বলে হ্যাঁ বিএনপি ছাড়া আমাদের আর কোনো উপায় নাই, এই জিনিসটাকে আমাদেরকে তৈরি করতে হবে বন্ধুগণ। এবং সেই জন্য আপনারা কম ত্যাগ স্বীকার করেন নাই। আমি জানি এই সিলেটে অসংখ্য মানুষের মিথ্যা মামলা আছে, এখনো প্রত্যাহার হয়নি। আমি জানি এই সিলেটে অসংখ্য আমার ছেলেরা, আমার নেতারা, তারা মামলা খেয়েছে, তারা কারাগারে গেছে, জেলে গেছে, অনেকে সংসার নষ্ট হয়ে গেছে, ব্যবসা নষ্ট হয়ে গেছে। স্বপ্ন তো আমাদের কাছে, সেই স্বপ্ন থেকে আমরা একটা নতুন বাংলাদেশ করব যেখানে এই সমস্ত নাই। তাই বন্ধুগণ, আমি আজকে আপনাদের কাছে আবেদন জানাতে চাই যে আসুন, আমাদের বিরুদ্ধে যেন খারাপ কথা কেউ বলতে না পারে, আমাদের দিকে আঙুলটাকে কেউ যেন না বলে যে আমরা খারাপ কাজ করছি, কারো জমি দখল করেছি, ব্যবসা দখল করেছি, চাঁদাবাজি করেছি, এই কথা যেন কেউ বলতে না পারে। ঠিক কিনা বলেন? সবাইকে আমাদেরকে আমাদেরকে আমাদের নেতা তারেক রহমান সাহেব, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে যে ইঙ্গিত দিয়েছেন, যে পথ দেখিয়েছেন, যে নির্দেশ দিয়েছেন, এগিয়ে চলো সামনের দিকে, জয় আমাদের সুনিশ্চিত, জয় আমাদের